আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাসিমউদ্দিন মোল্লা পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। পশ্চিমবঙ্গ কোন ডিস্ট্রিক্ট? পূর্ব বর্ধমান। জি বলেন। বলছি যে শেয়ার মার্কেটে ধরুন আমি হালাল মানে ব্যবসা করে যে কোম্পানিতে, সেই কোম্পানির কিছুটা স্টক কিনে রেখেছি। যেমন ধরুন টাটা স্টিল কোম্পানি ধরুন 100টা আমি শেয়ার কিনে রেখেছি। তো ওই কোম্পানির কিছু ঋণ বা কর্জ আছে ব্যাংক থেকে। তো সেই সব কোম্পানি যেগুলো কর্জে আছে সেই সব কোম্পানি শেয়ার কেনা যাবে? আর আমার একটা মনে হচ্ছে যে এই যে আমরা ধরুন আমি 100টা শেয়ার কিনেছি, আমার মতোই আরেকজনের কাছ থেকে আমি কিনছি, এবং আমি যখন বিক্রি করব 10 টাকা লাভে, 5 টাকা লাভে, তখন তো আমার মতোই আরেকজনকে আমি বিক্রি করছি। তো এই ক্ষেত্রে কোম্পানি যে সুদের কারবার করছে তার সঙ্গে কি আমি জড়িত হব? আর বছরের শেষে কোম্পানি মানে লভ্যাংশ থেকে একটা ডিভিডেন্ড দেয়, আমি যদি সেটা না নিই তাহলে আমার নিজেকে কি ওটা সুদে ঢুকবে? এটাই আমার প্রশ্ন। লভ্যাংশ দেয়, সেটা ফিক্স নেই। না, ওটা বছরে একবারও দিতে পারে কি দুবারও দিতে পারে। লভ্যাংশ জায়েজ, যদি ফিক্স করে দেয় যে এত টাকা দেব, তাহলে সেটা তখন রেবা সুদ হবে। আর যেসব প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য কার্যক্রম হচ্ছে হালাল, হারাম নয়, সেসবের শেয়ারে অংশ নেওয়া জায়েজ আছে, জায়েজ আছে ইনশাআল্লাহ। আর তাদের লোন আছে, তারা সুদি কারবার করে, সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা আমাদের দেখার বিষয় নয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। এক পর্যায়ে প্রশ্ন করবেন, এসকে আসতে পারবেন? এসকে আসতে ফোনটা আপডেট করে নিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি আমি সৌদিয়ার থেকে আসলাম বলছি। জি জি বলেন। যে আমার প্রশ্ন হলো যে এই কোরআনের আয়াতকে যারা নিজের মতো ব্যবহার মানে অপব্যাখ্যা করে তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাই। কারণ আমি দেশে গেছি মিলাদের সময়, মানে নবী দিবসের সময় আমি বললাম যে নবী দিবস করতে নেই, তো আমাকে চাঁদা দিয়ে দিই, বললো একবারে করে দেবো। তারপরে ওই পুরপুরা থেকে আব্বাসের দিকে নিয়ে আসলো, এসে বলছে কোরআনের এই যে সূরা আযাবের 56 নম্বর আয়াতটা, বলছে এর মধ্যে মিলাদ আছে, নবী দিবস আছে, ব্যাখ্যা করছে। এই সহি ব্যাখ্যাটা আমি জানতে চাই, এবং যারা অপব্যাখ্যা করে তাদের যে শাস্তি, যে সাহাবারা যে বুঝ অনুযায়ী সেই বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে না, নিজের মতো মানে বংশাকে ধর্মকে বংশাকে টিকিয়ে রাখার জন্য ব্যাখ্যা করে, তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাই। কি আয়াতের অর্থ কি? যে আয়াতের আপনি রেফারেন্স দিলে তার অর্থ কি, কি বলা হয়েছে তাতে জানা আছে? কোন আয়াতের কথা বলছেন? সূরা আহজাবের আয়াতের অর্থটা কি, বা আয়াতটা আরবিতে আপনি পড়ুন, এমনি আয়াত নম্বর এত এইসব, এইটা প্রশ্নের পদ্ধতি নয়, যদি জানা থাকে আপনার। আমি আয়াতটা বলছি যে সূরা আযাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জি জি ঠিক আছে, এখন বলেন এর অপব্যাখ্যা করে কি বলছে, এতে মিলাদ আছে, এটাই যে বুঝতে পারছি। ওনার প্রশ্ন বিশেষ করে যেসব বেদাতি সমাজের যারা ধর্মগুরু, এদেরকে আলেম বলা ভুল হবে, আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন। ধর্মগুরু তারা কোরআনের অপব্যাখ্যা করে, তাদের শাস্তি সম্পর্কে। কোরআন কারীমের বা আল্লাহর কিতাবের অপব্যাখ্যা হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে তাহরিফ লফজি, আর একটি হচ্ছে তাহরিফ মানবী। একটি হচ্ছে শব্দের বিকৃতি, আর একটি হচ্ছে অর্থের বিকৃতি। অর্থের বিকৃতি সেটিকে অপব্যাখ্যা বলা হয়,
আর কোরআনে কারীমের শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের বিকৃতি থেকে হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি যিকির উপদেশ নাযিল করেছি, উপদেশ কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর আমি তার অবশ্যই হেফাজত করব। তো কোরআনে কারীমের শব্দের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল পুরোপুরি হেফাজত, একটি অক্ষর, একটি হরকত, জেরকে জবর বানানো, দম্মা পেশ দেওয়া ইত্যাদি, সেটার পরিবর্তন করতে পারেনি। এইভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন। তাহলে শাব্দিক বিকৃতি থেকে আল্লাহ তাহরিফ লাফজি থেকে কোরআনের হেফাজত করে। পক্ষান্তরে তাওরাত, ইনজিল, বাইবেল সেগুলি বিকৃত, তাতে তাহরিফ লাফজি শব্দেরও বিকৃতি হয়েছে, বাক্যের বিকৃতি হয়েছে, আর অর্থের বিকৃতি হয়েছে, অপব্যাখ্যাও হয়েছে, দুটোই হয়েছে। সেসব জাতি তাদের ধর্মকে বিকৃত করে দিয়েছে, ধর্মীয় পুস্তককে, আসমানি গ্রন্থগুলিকে বিকৃত আসল রূপে নেই। জি, আর সেগুলি এই জন্যই আল্লাহ রহিত করে দিয়েছেন যে এগুলি অচল, যেহেতু আল্লাহর কালাম হয়ে থাকেনি, সুরক্ষিত নয়, বরং মানুষের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে, পুরোহিতদের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে। কোরআনে কারীমের অর্থের বিকৃতি অর্থাৎ অপব্যাখ্যা এটা করেছে, কিন্তু এইদিকেও আল্লাহ হেফাজত করেছেন বড় বড় আইম্মাই কেরাম, যুগে যুগে সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসিরিন, তাবেঈনদের মধ্যে তাফসীরকারগণ মুফাসসিরিন, তারপরে তাবেঈনদের যে মুফাসসির তাফসীরকারগণ, তারপরে আইম্মায়ে মুফাসসিরিন, যুগে যুগে আল্লাহ বহু সৃষ্টি করেছেন, যাদের খেদমতের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে কোরআনে কারীমের ব্যাখ্যা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের সামনে আয়াতগুলো দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা, আরো যেসব প্রসিদ্ধ মুফাসসিরিন সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কিভাবে তাফসীর করেছেন, কিভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, তাবেঈনরা কি বুঝেছেন, তাবেঈন, এই তিন যুগের স্বর্ণ যুগের মানুষরা কিভাবে বুঝেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছেন বা জামানার কাছাকাছি ছিলেন, তাদের কথা সবসময় অগ্রাধিকার পাবে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, পরবর্তীকালে লোকদেরকে আল্লাহ বলছেন তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, মানে তারা যদি ঈমান ইসলামকে সেইভাবে বুঝে এবং সেইভাবে পালন করে যেইভাবে তোমরা ঈমান নিয়ে আসলে এবং ঈমান ইসলামকে বুঝলে, ধর্মকে বুঝলে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে কোরআনে কারীমের বুঝার ক্ষেত্রে, কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যার ক্ষেত্রে এই মূলনীতি মনে রাখতে হবে যে নতুন করে কোরআনের ব্যাখ্যা করার কোনো বৈধতা নেই। কোরআনে কারীমের ব্যাখ্যা যেইভাবে আরবি ভাষার যতটা দাবি রয়েছে এবং যেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনগণ বুঝেছেন, তাবেঈন থেকে তাবেঈনগণ বুঝেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইম্মায়ে মুহাদ্দিসিন আর মুফাসসিরিন বুঝেছেন, ইমাম ইবনে কাসির বুঝেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম বুঝেছেন, ইমাম কুরতুবী বুঝেছেন, ইমাম ইবনে জারির তাবারি বুঝেছেন। হ্যাঁ, যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, তার বাইরে আপনি নতুন করে নতুন উদ্ভট তাফসীর নিয়ে আসবেন, ব্যাখ্যা করবেন ইচ্ছা মতো, আর কানাকা হাইকোর্ট দেখাবেন অনারবে, হ্যাঁ, উর্দু ভাষী বাংলা ভাষীদেরকে কানাকা হাইকোর্ট দেখাবেন, এটার নাম তার তাফসীর না। এটার নাম হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্য নেতৃত্ব দেওয়া। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, সহিহ বুখারীতে রয়েছে যে যারা ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে, তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করছে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। তারাও দায়ী, কিন্তু দায়ী ইলা জাহান্নাম, দুআতুন দায়ীর বহু বচন, ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী তারা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আয়াত স্পষ্ট সূরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিভাবে অপব্যাখ্যা করছে দেখুন। যদি একজন শাব্দিক অর্থ বুঝে, তাহলে সে একটা সাধারণ মূর্খ মানুষ শুধু আরবি শাব্দিক অর্থ যদি বুঝে এক একটি করে শব্দের, তাহলে স্পষ্ট বলবে যে এখানে মিলাদ শব্দ নাই, মিলাদের অর্থ বহন করে না। মিলাদ মানে জন্মের সময়কাল, এখানে জন্মের সময়কালের কথাই কিছু নেই। হ্যাঁ, এখানে আছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেন, ইউসাল্লুনা আলান নবী, আর তার ফেরেশতাগণ, ওয়া মালায়েকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুন, আল্লাহর সালাত আর ফেরেশতাদের সালাত।
আল্লাহর সালাত কি, ফেরেশতাদের সালাত কি। আপনি সহিহ বুখারী পড়লে সহিহ বুখারীর তে ইমাম আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন সালাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাত, আল্লাহর সালাত নাজিল হয় নবীর ওপর, আল্লাহর সালাত অবতীর্ণ হয় নবীর ওপর। ইউসাল্লি আলান নবী, আল্লাহ সালাত করেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার মালায় আলা, যে আরশের চারিদিকে অসংখ্য মুকাররাবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা রয়েছে, তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ চর্চা করে। হ্যাঁ, গুণ চর্চা করেন ভালো, তার চর্চা করে, ভালো আলোচনা করেন। জি, এটি একটি তাফসীর তাবেঈ থেকে বর্ণিত। আর একটি তাফসীর সাধারণ উলামায়ে কেরামগণ করে এসছেন, আরবি ভাষায় সালাত মানে রহমত হয়। তো আল্লাহর রহমত বর্ষণ করে, আল্লাহ রহমত বর্ষণ করেন নবীর ওপর, যে অর্থটি আমাদের দেশের মানুষেরা বুঝে, যারা ইসলাম বুঝে। ওয়া মালাইকাতুহু, আর আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন, মানে নবীর জন্য রহমতের দোয়া করেন, নবীর জন্য রহমতের দোয়া করেন এবং নবীর ভালো গুণ চর্চা করতে থাকেন। হ্যাঁ, গুণগান করতে থাকেন, তার সুনাম করতে থাকেন, সুখ্যাতি আলোচনা করতে থাকেন। যখন আল্লাহ নবীর গুণ চর্চা করেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, তিনি রহমতের মালিক, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, যাদের সব দুয়াই কবুল হয়, তাহলে হে মুমিন মুসলিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তার প্রতি তোমরা রহমতের দোয়া পেশ করো, রহমতের দোয়া করো তার জন্য, ওয়াসাল্লিমু, এবং তাসলিমা, যথাযথ সালাম পেশ করো, শান্তির দোয়া করো এবং রহমতের দোয়া করো। তো আল্লাহ রাব্বুল আলামিন সালাত ও সালাম পেশ করতে বলছেন মুমিন মুমিনাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আর সালাতের মালিক, রহমতের মালিক, শান্তির মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে তোমরা সালাত এবং সালাম কামনা করো, শান্তি কামনা করো, সালাত কামনা করো নবীর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বারিক আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্তাহিয়াতুস সালাম কেমন করে পেশ করতে হবে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সালাত কেমন করে পেশ করতে হবে দুরুদ ইব্রাহিমিতে শিখিয়ে দিয়েছেন। যখনই নবীর নাম আসবে আপনি ছোট্ট দুরুদ অন্তত পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ইনশাআল্লাহ তাআলা এই আয়াতগুলো আমল হয়ে যাবে। কিন্তু এখানে না আছে একসাথে পড়ো, না আছে মিলাদ শব্দ, না আছে জন্মের কোনো আলোচনা, কোনো কিছু নেই। তাহলে এই যারা আরবি ভাষা থেকে অনবহিত জাতি, কানা মানুষ, তাদেরকে হাইকোর্ট দেখি নিজের ধর্ম ব্যবসা চালু রাখা, এগুলি তো পথভ্রষ্টদের কাজ। তারপরে কোরআনের বিকৃতি ঘটানো বা আসমানি কিতাবের বিকৃতি ঘটানো, এটা কাদের চরিত্র জানেন? এটা ইহুদিদের চরিত্র। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিহি, তারা তাওরাতের বাক্যগুলির, বাণীগুলির তারা কি করতো? বিকৃতি ঘটাইতো। জি, শব্দের বিকৃতি ঘটাইতো, অর্থের অপব্যাখ্যা করত। আল্লাহ রাব্বুল ইহুদিদের বদ চরিত্র বর্ণনা করেছেন। আর সেই ইহুদি চরিত্র যদি মুসলিম ধর্মগুরুদের মধ্যে থাকে, পথভ্রষ্ট বিদাতীদের মধ্যে থাকে, তার মানে তারা ইহুদিদের অনুসারী ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিয়ে ফিরিয়ে দেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার কোরআন সুন্নাহর অনুসারী খাঁটি মুসলিমদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এর আগে একদিন আপনার সঙ্গে কথা হয়েছিল। আল্লাহর কাছে অসংখ্য দোয়া আপনার জন্য, আপনি যেভাবে দিনের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ কবুল করুন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইর। কোথা থেকে বলছেন? বলে গেছি। আমি ঢাকা উত্তর থেকে। ঢাকা উত্তর, মাশাআল্লাহ, বলেন। ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা তো জানি যদি কেউ বান্দার হক নষ্ট করে অথবা বান্দাকে কষ্ট দেয়, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। অবশ্যই যদি কেউ আমার হক নষ্ট করে অথবা আমাকে কষ্ট দেয়, আমাকে কটু কথা বলে, আর আমি যদি তাদের সবাইকে ক্ষমা করে দিই, আপনার কাছে যদি বলি আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সেক্ষেত্রেও কি তাদেরকে আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে আবার, নাকি তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করে, আপনি ক্ষমা করে দিলে সেটা ক্ষমা হয়ে যাবে? ক্ষমা বান্দার হকের ক্ষেত্রে নীতিমালা হচ্ছে, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক আছে, আখিরাতে তার নেকি থেকে আপনাকে পেমেন্ট করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সে মুফলিস হয়ে নিঃস্ব
আর সর্বহারা হয়ে জাহান্নামে চলে যাবে। যদি তার নেকি না থাকে, আপনার গোনাগুলি বা যার হক নষ্ট তার গোনাগুলি তার উপরে চাপিয়ে দেওয়া হবে, বান্দার হক নষ্ট করে গেছে। যদি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দেন, তাহলে সে অব্যাহতি পেয়ে যাবে। ক্ষমা চাইলো না, তারপরেও ক্ষমা করে যাক আমি মাফ করে দিলাম, আর যাক আমার কাছে আসুক আর না আসুক, ভুল স্বীকার করুক আর নাই করুক, আমি মাফ করে দিলাম। তার কাছে টাকা পাবো, দিক আর না দিক, কোনো খোঁজ খবর নেই আর নাই নেই, আমি মাফ করে দিলাম, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। তবে আল্লাহর হক নষ্ট করেছে, সেই হকটি বাকি থাকবে। কবিরা গুনাহ করেছে, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে সে শুধু বান্দার হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করে, কারণ আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে যার আমানত তার কাছে যথাযথভাবে ফিরিয়ে দেবে, হ্যাঁ, হক আদায় করে দেবে। তাহলে আল্লাহর হকও নষ্ট করলো যেই ব্যক্তি বান্দার হক নষ্ট। এই জন্য খুনি ব্যক্তি, যে খুনি, তার সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন সে কয়েকটা হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে, তারপরে যেই ব্যক্তি কে খুন করলো তার হক নষ্ট করলো, তারপরে শাসকের হক নষ্ট করলো, যে আইন অমান্য করলো, আইন হাতে তুলে নিল, আর তারপরে পরিবার যারা ওয়ারিসে উত্তরাধিকার, তার মা বাবা, তারপরে তার স্ত্রী, তার ছেলে মেয়েদেরকে ইয়েতিম বানালো, স্ত্রীকে বিধবা বানালো, মা বাবা বৃদ্ধ ছিল, বড় আশা করেছিল, অসহায় ছিল, তারা ভাবছিল এই ছেলেটা আমার রোজগার করবে আর আমাদের দেখাশোনা করবে, তাদেরকে অসহায় করে দিল। সুতরাং এই 4টি হক নষ্ট করলো। যদি তার বাপ মা মাফ করে দেয়, মাফ হইল, কিন্তু সে নিহত ব্যক্তি, যে ব্যক্তিকে খুন করে, সে তো মাফ করেনি, সে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তার হকের কি হবে? হাসর মাঠ টেনে হেসে আল্লাহর সামনে, আরশের সামনে হাজির করবে, আর জিজ্ঞেস করবে, আল্লাহকে এসে বলবে যে ইয়া রব্বি সাল হাযা ফিমা কাতালানি, একে জিজ্ঞাসা করো যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি বাড়িতে বসেছিলাম, আমি আমার অফিসে বসেছিলাম, আমি আমার জায়গায় কাজ করছিলাম, ডিউটি করছিলাম, অথবা আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ইউনিভার্সিটি হোস্টেলে ছিলাম, আর আমাকে খুন করেছে। একে জিজ্ঞাসা করো কেন আমাকে, কি দোষ আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। হ্যাঁ, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জালেমরা, সর্বস্তরের জালেমদেরকে বলছি, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তো এইটা তো মাফ হবে না। আর তারপরে সরকারের হক নষ্ট করলো, সরকার তার জন্য পানিশমেন্ট দিতে পারে। এই জন্য যদি তাকে ক্ষমাও করে দেয়, তার পরিবাররা, নিহতের পরিবাররা, যাকে খুন করা হয়েছে, নিহতের পরিবাররা যদি ক্ষমা করে দেয়, সরকার যদি না আমাদের হক আমরা ক্ষমা করবো না, তাকে আমরা শাস্তি দেবো, শাস্তি দেওয়ার অধিকার রয়েছে, রব্বুল আলমিনের হক রয়েছে, তার কাছে যদি তওবা না করে, আল্লাহ আমি আযাব দেবো, আমি মাফ করবো না, আমার হক নষ্ট করেছে, সুতরাং আমি তাকে আযাব দেবো, তা আল্লাহর ইখতিয়ার রয়েছে, আল্লাহ রব্বুল আলমিন। তবে আল্লাহর রহমত, হ্যাঁ, সবকিছু পরিব্যাপ্ত, যদি সবাই মাফ করে দেয় তো আল্লাহ গফুর, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু সেটা নিশ্চিত নয়। তো এগুলো আমাদেরকে বান্দার হকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কারো হক নষ্ট করলাম, শুধু সেই ব্যক্তি মাফ করে দিলে মাফ হয়ে গেল, সব দিক থেকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেম মজলুম হওয়া থেকে রক্ষা করেন। আমরা যেন মজলুম না হই, নির্যাতিত না হই কারো মাধ্যমে, আর আমরা যেন কখনো জালেম না হই। মজলুম, নির্যাতিত হওয়া জালেম হওয়ার চাইতে ভালো। জালেম হয়ে যদি যান তাহলে জাহান্নামে যেতে হবে। দুনিয়া আখেরাতে আল্লাহর আযাব গজব রয়েছে, দুনিয়ায় ভয়াবহ পরিণাম রয়েছে, আখেরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। কিন্তু মজলুম হয়ে গেলে আপনি হয়তো শহীদ হয়ে গেলেন, মজলুম হয়ে গেলে আপনি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেলেন, উত্তম প্রতিদান পেলেন, সবর করলেন, ধৈর্য ধারণ ইত্যাদি। আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ কোথা থেকে? মালদা। জি জি, আচ্ছা, হরিশ্চন্দ্রপুর, মাশাআল্লাহ, বলেন। শেখ বলছিলাম যে যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা করি তখন তো আগে নিয়ত করি, কিন্তু হঠাৎ কারো কোনো উপকার করলাম ছোটখাটো ব্যাপারে, তখন নিয়ত করা হয় না, কিন্তু তারপরে কি সে নিয়তটা করা যাবে বা সেই সওয়াবটা পাওয়া যাবে? ভালো কাজ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। নিয়তের ক্ষেত্রে ইখলাস, নিষ্ঠা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করতে হবে, পরকালে পারিতোষিক পাওয়ার, প্রতিদান পাওয়ার নিয়ত করতে হবে, যেন দুনিয়ার তুচ্ছ নিয়ত শুধু না থাকে। কারণ অনেকে যেন ভালো কাজ করে
আর মনে করে যে দুনিয়ার জন্য আমি এই অনিষ্ট হতে বাঁচতে পারি, দুনিয়ার জন্য এই মঙ্গলটি হাসিল করতে পারি, তাহলে এটা কিন্তু তুচ্ছ নিয়ত। যদিও সেটা হাসিল হবে, কিন্তু আখেরাতে কিছুই পাবে না, ওলামারা বলেছেন। এই জন্য নিয়তের ইখলাস, পরকাল যেন আমাদের মুখ্য উদ্দেশ্য হয়, আর আল্লাহ সন্তুষ্টি, রেজামন্দি যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় বড়। আর তারপরে দুনিয়া আল্লাহ দিয়ে দিবেন, দুনিয়া তার সাথে দিয়ে দিবেন, দুনিয়া তার সাথে সামিল করে নেন, কোনো অসুবিধা নেই। নিয়তের ক্ষেত্রে জয় নয় যে সবসময় প্রতিটি নিয়তের নবায়ন করতে, বরং নিয়তে প্রশস্ততা রাখলেই যথেষ্ট। এমনি একটা সাধারণ নিয়ত, আমি নিয়তের মধ্যে প্রশস্ততা রেখেছি, আল্লাহ আমি যে কোনো নেক কাজ করছি আমি সার্বিক কল্যাণের আশাই করছি, সার্বিক কল্যাণের আশাই করছি তোমার কাছেই, তো এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। তো সবগুলি কথা তখন স্মরণ করতে হবে এবং নিজের ব্রেনে নিয়ে আসতে হবে যে এই উদ্দেশ্যে আমি এই কাজটি, ভালো কাজটি করছি, এই উপকার করছি, না কোনো আবশ্যক না। জি, আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন নাজমুল হক। নাজমুল হক আমরা আর্টিকে শুরু করে দেখি এসকে শাকিল। এসকে শাকিল জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শায়েখ, আপনি জানেন যে আমাদের ঢাকা বাংলাদেশ নোয়াখালীতে একটা মসজিদ আছে গাউসুল আজম নামে। গাউসুল আজম মসজিদ, গাউসুল আজম মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ। কেউ যদি জিলানীকে গাউসুল আজম মনে করে তাহলে বড় শিরকি আকীদায় রয়েছে। আমি ওইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ওনাদের মানে সুন্নিদের একজন আলেম বাবর আজম সম্ভবত, উনি আর কি যুক্তি দিল যে আবু বকর সিদ্দিক উনি তো সবচেয়ে বড় সিদ্দিক, ও উপাধি পাইছিল, উনি তো সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ, তারপরে গনিয়ুন হচ্ছে আল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন গনি উপাধি দেওয়া হয়েছিল? এগুলো হচ্ছে উপাধি, উনি আর কি যুক্তিটা দেখাইছে না। যুক্তিতে মুক্তি খুঁজলে জাহান্নামে যেতে হবে। ধর্মের ক্ষেত্রে যুক্তি চলবে না। গানি আল্লাহর নামও রয়েছে, আর মানুষকে গানি বলা জায়েজ। রাহিম আল্লাহর নামও রয়েছে, আর রসুলকেও কোরআনে রাহিম বলা হয়েছে, কিন্তু রসুলের ক্ষেত্রে সীমিত অর্থে, আর আল্লাহর ক্ষেত্রে অসীম অর্থে। জি, অর্থের ব্যাপকতা রয়েছে, পুরো যতটা অর্থ হইতে পারে রহমতের। কিন্তু রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে? নবীকেও বলা যাবে না রহমান। খালেক কি রবিকে বলা যাবে? মোটেই বলা, সীমিত অর্থ বলা যাবে না। জি, রাজ্জাক আব্দুর আর রাজ্জাক কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না? বলে যাবে, কিন্তু রাজেক বলা যেতে পারে, যে আমাকে দিচ্ছে, রাজ্জাক বলা যাবে না। তো ঘনি বলা যাবে, রহিম বলা যাবে, সেই জন্য গৌসুল আজম বলা যাবে না। আজিম বলা যেতে পারে, আজিম, হ্যাঁ মহান শাসক, হ্যাঁ মহান নেতা, আজিম বলা যেতে পারে। করিম বলা যেতে পারে, আল্লাহর নাম এবং মানুষকে করিম বলা যেতে পারে। কিন্তু গৌসুল আজম মহান উদ্ধারকারী, উদ্দেশ্য কি? যে তিনি অসাধারণ ক্ষমতা রাখেন। একজন মানুষ মরে গিয়ে এমন অসহায় যে সে নড়াচড়াও করতে পারেন না, তার যে কি অবস্থা সেও জানেন না। হ্যাঁ, সে কখন উত্থিত হবে, কখন উঠানো হবে, আর কি অবস্থা হবে তার সে নিজেই জানে না। আর তাকে বলছেন কৌশল, মহান উদ্ধারকারী, এবং তাকে ডাকছেন, তার কাছে আপনি কামনা করছেন, তার কাছে আপনি রোগের আরোগ্য চাইছেন, তার কাছে সন্তান চাইছেন। তাহলে আপনাদের আকিদা কি ইসলামের আকিদা না মুশরিকিনদের আকিদা, মক্কার মুশরিকদের আকিদা? জি, কোনো পার্থক্য নেই মক্কার মুশরিকের আকিদায় আর এই গৌসুল আজমে বিশ্বাসীদের আকিদায়, কোনো পার্থক্য নেই। শুধু জাতিদের লেভেল হচ্ছে এদের মুসলিম, আর ওদের জাতিদের লেভেল ছিল যে আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী। পার্থক্য কোথায়? তারা বলতে ইব্রাহিম নবীর উম্মত, আর এরা বলছে আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পার্থক্য শুধু এতটুকু, রং বদলিয়েছে, কিন্তু আকিদা আমল কিছুই পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। জি, আল্লাহ ছাড়া অন্য কাউকে গৌসুল আজম বলা যায় না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। প্রশ্ন হচ্ছে যে
নানি বা দাদি তার নাতি ওটা এদেরকে স্তন্যদান করতে পারবে? স্তন্যদান করতে যে কেউ পারে, সমস্যা নেই। স্তন্যদানকে দুধ পান করে তো অসুবিধা নেই, দাদি করতে পারে, নানি করতে পারে, সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে দাদির সাথে, দাদি এমনি আগে মাহরাম আছে, আর অতিরিক্ত সে দুধ মাও হয়ে গেল। জি, নানি দুধ পান করাতে কোনো দোষের কথা নেই। জি, বারাকাল্লাহ ফিক।